এর জন্য আল্লাহর বান্দাগণ মধু খাওয়া, মধু খাইলে জীবনে আপনার ফায়দা পাইবা। মধু খাইলে এইভাবে আপনার 70টা বেমার ওলা শিফা হইব, হার্ট তাজা হইব, হার্ট বালা থাকবো। মধু খাওয়া যুব সমাজ। আর যদি কারণ ফলর গুড়া দিয়ে একটা প্যাকেট বাইর হয়েছে, এটারে ছাতুয়া খাওয়া হয়, কম বয়সী ছেলেরারে কিনে আনি খাওয়াইবার নাম ওইটার ছাতুয়া। সব গরো পাইতা নাই, সৌদি আরব গেলে পাইবা। আমরার দেশত কিছু কিছু দোকান পাওয়া যায়, করিমগঞ্জ একটা দোকান মাত্র হওয়া ছাতুয়া। এইবার ফলর গুড়া দিয়ে বানানি হয়, ওটা পানির মধ্যে গুলিয়া যদি ছোট ছেলেরা খাওয়াইন, যদি ছোট বলতে 10 বছর আগে খাওয়াইবা না 10-এর পরে, বা ইয়ং জেনারেশনের যারা আসন খাওয়া ছাতুয়া খাইলে দেখবা কম দিলে আপনার স্বাস্থ্যর পরিবর্তন হয়ে যাইব গিয়া। ছাতুয়া খাওয়া বালা বালা জিনিস আপনার জীবনের মধ্যে খাওয়া। হাদিস শরীফ আইছে, বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বাতুস সাওদাউ শিফাউম মিন কুল্লি দাইন। খালিজির আয়াত আছে গিয়া, মানে সব বেমারের শিফা, মৌত বাদে সব বেমারের শিফা হইল খালিজিরা। খালিজিরা চিনছেন তো আপনারা? মানে মৌত বাদে সারা বেমারের খালিজিরা হইল গিয়া শিফা, বেমারের শিফা। সব বেমার কমে খালিজিরা সকালে 3 আঙ্গুলে যা উঠিব মুখ দিয়া খাইলেন জানি, গুড়া করি পারলে কুড়া কুটিয়া নতুবা আস্তাও খাইলেন জানি, খালিজিরা হইল গিয়া সব বেমারের শিফা। খালিজিরা কয়েকদিন খাইয়া দেখবা কেশর ক্যাপসুল তেমন বেশি লাগে না, নার্ভর বেমার থাকলে এটারও ফায়দা মিলে, সুগার নরমাল পর্যন্ত করিলে বাবা। এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি এত সময় আলোচনা তাই গেলাম গিয়া, যার জন্য খানিগুলা খাইতে সময় সুন্দর করিয়া বাবা জীবনে খাওয়া। এখন যাই এতিম সম্পর্কে, আমার নবী এতিমরে বড় পছন্দ করতা, বড় মায়া করতা। এতিমে এতিমর কদর বুঝে, নবীজি এতিম ছিলা, যার জন্য আল্লাহর বান্দাগার কুরআনের মধ্যে হুকুম হয়ে থাকছে গা, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। এতিমর যদি খাও, যদি হক যদি খাইলা, তাহলে সে বড় ধরনের বুড়া কাম করলো, জুলমি করলো, গুনার কাম সে করলো, বাদ কাম করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে হালেকে জানিয়া রাখো, পেটের মধ্যে যেন খানি ঢুকাইছে মনে করে তা নাই, পেটের মধ্যে সে আগুন ঢুকাই লাইল। এতিমর সম্পদ খাওয়া, মাল খাওয়া মানে ওয়া থাকছে গিয়া আপনার পেটের মধ্যে আগুন ঢুকানি। এতিমর হক দাবিয়া যদি কেউ খায়, এবং যদি কোনো বাইরের সম্পদ যদি দাবিয়া যদি খাইলাই, কিবা তব্বনির সম্পদ যদি সে দাবিয়া যদি খাইলাই, পরের হক যদি দাবিয়া খানেওয়ালা হয়, তখন কিয়ামতের দিন জবাব দিতে লাগবো, বদলা দিয়ে ছুটিয়া যাওয়া লাগবো। আগর মৌলানা সাহেব সামান্য কয়জন শুনছি, যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি পরের হক খানেওয়ালা যারা হইবা, তাদের দাঁতগুলা লম্বা লম্বা হইব। এরা কিয়ামতের দিন বড় শর্মিন্দ হইবা, মানুষের সামনে তাদের মুখরে তারা লুকাইয়া রাখতে পারত নাই। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা বনির সম্পদ রে কিছু মানুষে কি করেন, দাবিয়া খাইলাই। বোন বিবাহ দিলাইছন, বাবা মারা গেছেন, সম্পদের মালিক ভাই বোন, তুমি তার ওয়ারিস ওই গেছো গিয়া, ঠিক আছে, বনির সম্পদ আলাদা করিয়া বোনকে খবর দেও নেওয়ার জন্য। বইনে যদি নে না, বনির সম্পদ রে আলোক করে লাইদা, বলে বোন গো তোমার সম্পদ লইয়া যাও, 2 জনক কা 3 জনক কা। বইনে যদি নেই না, বলে না বাইয়ান থাকুক আপনার কাছে, প্রয়োজন হইলে নিমু বাইয়ান, তুমি তা খাওয়া অসুবিধা নাই। তবে যখন বইনতে যদি একবারে দান করিলেন, অসুবিধা নাই, খাও। বইনে যদি দাবি করে আমার সম্পদ দেওয়া লাগবে, আমি স্বামীর বাড়িতে আছি বড় কষ্ট করিয়া, আমি এখন ঘর বানাইতাম, আমার সম্পদ গুলা দিলাও, বাইনতে বাইর করিয়া দিলা। বাইয়ে যদি বনির সম্পদ যদি দাবিয়া খাইলাই, দুনিয়ার দিছই না, বইনে নিতে পারছে না, কান্দি কান্দি গেছে, কিন্তু কিয়ামতের দিন দাবি তো রইব। কিয়ামতের দিন নেক আমল তাকি নেকি দিয়ে আপনি ছুটিয়া যাইবা। পরে আল্লাহর বন্দেগান বনিন তোরে যত কারণ চাইবা, মায়া করবা, বনিন তোরে যারা মায়া করন চাই নাই, ওরান খাওয়ান বেশিরভাগ মায়া করন। বন বাগনিন তোরে যেন চাইবা মায়া করবা, বনিন তোর দ্বার বরকতে আল্লাহ রিজেক কুশাদা করবা। এর লাগি চাইয়া দেখবা, যে বাইয়ে বন্ডে বেশি মায়া করন চায়, ও বাইর দেখবা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। আর যেন কইবা ভারিয়ান না, কোনো সুরত এখন খাওয়াইলে আর খবর নাই, এন দেখবা টানাটুনি যার না, বুঝাইছেন, এন টানাটুনি যার না, কারণ তাই বন মূলেও চাইত্রা না, বনির দোয়া লইতে হাড্ডা না। এর লাগি বনিন তোরে মায়া করন জানি, বনিন তোরে সরি খুঁজাইন জানি দেখবা, বনিন তোরে মায়া করলে এটা বড় দোয়া করন বাইর লাগি। আর
বাইর লাগে ওলা দোয়া করবা আল্লাহ আমার বাইগুর হায়াত দাও, বাইগুর রুজি বাড়াইয়া দাও, আমার বড় সার কাপড় পরিধান করা, তখন আপনার জিন্দগির দেখবা রিজেক্ট বেশি কুশাদা হইব। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া 4 নম্বরে সাহাবায়ে কেরাম ওকলে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবরে থাকি উঠিবা। আল্লাহর রাসূল ফরমায়, ও সাহাবায়ে কেরাম ওকল জানিয়া রাখো, 4 নম্বরে এক গুরু মানুষ কবরে থাকি উঠিবা, এরার গর্দনাত একবারে থাকতো নাই। গর্দনা না হইলে সুন্দর লাগবে না কোন যায় জিরা, গর্দনা থাকতো নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনে নবীজি ফরমান কিয়ামতের দিন এরার গর্দনাও কারণে থাকতো না। দুনিয়ার জমিনের মধ্যে যারা হক বিচার করছেন না, হক বিচার করছেন না, বেইনসাফি করছেন, যারা বিচার করছেন না, তাদের উপর কিছু জিম্মা দেব, জিম্মা লইসলা, এরা জিম্মাটা আদায় করছেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্দন আল্লাহ রাখতো না, কইব বান্দারে জমিনের তরে আমি বিচারক বানাইছিলাম, তুমি সঠিক বিচার করছত না, কিছু জিম্মা লইসলে জিম্মাটা সঠিকভাবে আদায় করছত না, আজকে আমি তোর খান্দর মধ্যে গর্দনার মধ্যে কিছু আমি বুঝা দিয়া দিয়ার দেখি জিম্মা লইয়া যায়। 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনের একটা জিনিস তার গলার মধ্যে বান্ধিয়া দেব হইব, হইব হঠাৎ লইয়া যা চাই যাইতে পারতো না। ময়দানে মাশর কুন্দ যে মাটির মধ্যে পড়ব, যার কারণে আল্লাহর বন্দেগান যারা বিচারক হইছেন সঠিকভাবে আমরা বিচারগুলা করতাম। কেউ যদি টাকা খাইয়া অন্যদিকে রায় দিলেন, সঠিক যদি বিচার করেন না, তাদের প্রমাণ হইব, তাদের আলামত হইব কিয়ামতের দিন তাদের গর্দনে আল্লাহ রাখতো না। দুনিয়া তোমার মাথা উঁচা রাখলাম, গর্দনা তোমার উঁচা রাখলাম, মানুষে তোমার সম্মান করছে, বিচারক মনে করছে, তুমি কিন্তু সঠিক বিচারটা করছো না, এর কারণে তোমার এটা প্রমাণ। এইভাবে এক গুরু মানুষ হাসরের ময়দানে থাকবা। বিভিন্ন জিম্মা আছে না, জিম্মা লইন বাদে আদায় করেন না, বলে দেওয়ার বা টাকা 500 দাও, তোমার আমি কৃষি বিভাগের এক জিনিসগুলো লইয়া দিব, বাদে কিওর কিতা খবরও না, হিলা আছে না, হইলা টাকা 500 দাও, 1000 দাও, জিম্মা লই দিলার বাদে কিওর জিম্মা কিওর কিতা ইলা হয় না নিগুনা সময় ওই যায় গিয়া, বা বিচারে আমি করিয়া দিব, ঠিক আছে, বাদে হয়তো কোনোবাই পয়সা খাইয়া হমুকা রায় দিলাইলা, হবাই ঠান ঠানিলা, সঠিক বিচার করলা না, হক মাত মাতিলা না, এইভাবে এরার অবস্থা হইব কিয়ামতের দিন ময়দানে মাহশর। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবরে থেকে উঠিবে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান, এক গুরু পুরুষ এবং নারীরা এরা হাসরের ময়দান প্রত্যেকের লজ্জাস্থান হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা করবা, হাসরের ময়দানও হাঁটিবা। বলে ইয়া রাসূলুল্লাহ, খানে এরা কি ভয়াবহ অবস্থা হইব বলে, যারা পুরুষ এবং নারীরা দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত্রিতে লুকায়িত অবস্থায় তারা জিনা করছেন, জিনাকারী হলোর লজ্জাস্থান রে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া হাসরের ময়দানও তাদের রে আল্লাহর যাতে শর্মিন্দা করবা। এর জন্য জিনা যেটা, এটা গুনাহ কবিরা, ইজা জালাল আব্দু খারাজা মিনুল ঈমান, যখন মানুষের এই ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ঈমানটা বাহিরিয়া যায়, গিয়ে মাথার উপরে গিয়া ছায়া দিলায়। এর জন্য এটাও থাকছে বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ, গুনাহ কবিরা। এই গুনাহ যারা বিশেষ করিয়া লিপ্ত থাকবা, তারা দুনিয়ার তো কেউ দেখছেন না লুকায়িত অবস্থায়, কিন্তু কিয়ামতের দিন সব বাসি যাইব। এরা এত অসম্মানী হইবে হাসরের ময়দানও, মানে মুখ লুকাইতে পারতা না, নিজের দেহরে ডাকিতে পারতা না, ইলা কোনো ব্যবস্থা থাকতো না। এর জন্য বড় কঠিন গুনাহ, বড় কঠিন শাস্তি এরা।